ভাই মার্কস তো অনেক হইলো, এবার নিচেতে আসি। এখন নিচের একটা উক্তি আছে যে ম্যান ইজ দ্য ক্রুয়েলেস্ট অ্যানিমেল। তো আবার আমরা দেখি যে নিচে হচ্ছে সুপারম্যান বানাতে চাইছে মানুষকে, অন্যদিকে আবার বলছে যে না, ম্যান হচ্ছে অ্যানিমেল, বা মানুষের ইনস্টিংক্টগুলো, অ্যানিমেলের ইনস্টিংক্টগুলো ম্যানের মধ্যে বেশি আছে। তো ব্যাপারটা এইরকম কেন? আচ্ছা, এখন নিটশের মানুষের যে মানে নিটশের যেই অ্যাপ্রোচ, একটা মানুষের ভিতরে যে কী কী প্রবণতা কাজ করতে পারে এটা নিচ্ছে অনেক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে দেখছে। তো এটা দেখতে যায় নিটশের একটা টার্ম আছে, সেই টার্ম হলো নিটশিয়ান লাস্ট ম্যান। নিটশে বলতেছে যে আই অ্যাম দ্য লাস্ট ম্যান ফিলোসফার, মানে একটা টাইম পরে যে লাস্ট ম্যান যে আবির্ভাব হবে, আমি তার সেই লাস্ট ফিলোসফার। ঠিক আছে? তো এটা তিনি কেন বলতেছেন আসলে? কারণ নিটশের সময়টাতে, নিটশের জন্ম হয় 1844 সালে, তিনি মারা যায় হলো 1900 সালে। তো মার্কসও সেই ধরা যায় যে 1818 সালে তার জন্ম হয়। তো একদিক দিয়ে মার্কস হলো একটু বড় ছিল নিটশের থেকে, কিন্তু নিটশের যেই সময়কালটাতে বিলং করতো, ওই সময়কালে তখন দেখা যেত যে প্রযুক্তির একটা ডেভেলপমেন্ট বেশ ভালোভাবেই চলতেছিল, মানুষ আধুনিক হইতেছিল। আধুনিকতার ফলে বিজ্ঞান, তারপরে রিয়ালিস্ট যেই ব্যাপারগুলো আছে, অবজেক্ট, ম্যাটেরিয়াল, এইসবের দিক দিয়ে মানুষ আগায় যেতেছিল। ঠিক আছে? কিন্তু নিটশের এই প্রযুক্তি, টেকনোলজি, এই দিকটাতে তেমন ঝোঁক ছিল না। নিটশের ভিতরে একটা অন্য ধরনের একটা প্রবণতা কাজ করত। এখন আবার নিটশে একটা অনুমান করে দেখছে, বা একটা বিচার বিশ্লেষণ করে দেখছে, আগের যে ফিলোসফিগুলো আছে ওই ধারাগুলোকে বিচার বিশ্লেষণ করে, তারপর বর্তমান প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে নিটশে দেখলো যে এই যে হঠাৎ করে যে আধুনিকতার যে উত্থান, এই আধুনিকতার উত্থানের সাথে সাথে মানুষের ভিতরে যে নতুন ব্যাখ্যাটা চলে আসছে। আগে মানুষ কী করতো? প্রি মডার্ন এরা, তিনটা যুগের কথা বলা যায়। এটার ভিতরে যদি প্রথম দুইটা টান দিই, একটা হলো প্রি মডার্ন এরা, আধুনিকতার আগের যুগ, আধুনিক যুগ। নিটশে ছিল আধুনিক যুগের ওই সময়টাতে। তো ওই সময়টাতে ধরো তোমার ফিলোসফিতে ধরো একটা রেনেসা ঘটে গেছে, এনলাইটেনমেন্ট করছে। হ্যাঁ, স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট না, কিন্তু দার্শনিক লেভেলে বুদ্ধিভিত্তিক জগতে ইউরোপে তোমার এনলাইটেনমেন্ট ঘটছে। ফ্রান্সিস বেকন থেকে শুরু করে বৈজ্ঞানিক যে চিন্তাধারাগুলো আছে, ওই জিনিসগুলো তোমার আবির্ভাব ঘটছে সুন্দরভাবে। তো এই যে মডার্ন যে একটা যুগ আছে, মডার্ন যুগে থেকে নিশ্চয়ই খেয়াল করলো যে আগেকার যুগের যে চার্চ ভিত্তিক যে স্কলাস্টিক যেই ধারাগুলো ছিল, স্কলাস্টিক বা মেডাইভাল মধ্যযুগীয় যে ধারা ছিল, ওইখানে যে গডের যে একটা প্রাধান্য ছিল, গড মানে সব কিছু। সো ওখানে যদি রাজাও থাকতো, তাদেরকে মনে করা হতো যে ওটা গড তাকে নিয়োগ দিছে, একটা হোলি টাইপের একটা ব্যাপার ছিল ওই জায়গায়। কিন্তু নিটশের সময়টাতে এসে দেখা যায় যে এই হোলিনেসটা ধীরে ধীরে আধুনিক চিন্তা ভাবনার কারণে কোলাপস করে যেতেছে। তখন নিটশে যায় যে নিটশের বিখ্যাত উক্তি বলছে যে গড ইজ ডেড এবং উই আর দ্য কিলার অফ গডস, মানে আমরাই ঈশ্বরকে পাইরে ফেলাইছি। তা এখন আমরা যে ঈশ্বরকে মেরে ফেললাম বা ঈশ্বরকে যে হত্যা করে ফেললাম, কিভাবে হত্যা হইল আসলে ঈশ্বর? এই আধুনিক চিন্তাভাবনার কারণে। কারণ যত বস্তুবাদ চিন্তাধারা যত আগাইতেছে, যত নতুন নতুন ব্যাখ্যা আসতেছে, আগের পুরনো ব্যাখ্যা তো আর চলতেছে না। আগে যে একটা প্রকৃতির ভিতরে যেটা হোলিনেস, একটা ডিভাইন একটা অর্ডিনেশনের যে বিষয়টা ছিল, ওই জিনিসটা ধীরে ধীরে ওই গল্পটা বা ওটাকে গল্প বলি বা যেটাই বলি, ওই যে ধারণাটা, ওই আইডিয়াটা ধীরে ধীরে বিলীন হওয়া শুরু করতেছে। বিলীন হয়ে গেল আইডিয়াটা। এই যে বিলীন হয়ে গেল, তারপরে ধীরে ধীরে যে মানুষ এখন বিচার বিশ্লেষণ করা শুরু করলো, অ্যাটলিস্ট ইউরোপে, আমাদের এই কান্ট্রি অনুযায়ী বলতেছে না, নিটশের সময়ের প্রেক্ষাপট থেকে বলতেছি, যে তখন মানুষ নিজের মতো করে বিচার বিশ্লেষণ করা শুরু করলো, নিজের মতো করে চিন্তা ভাবনা শুরু করলো, যুক্তি দেওয়া শুরু করলো, এবং বস্তুবাদের যে একটা উত্থান, ম্যাটেরিয়ালিজমের যে একটা উত্থান, এটা হওয়া শুরু হলো। এটা হওয়ার সাথে সাথে দেখা গেল কি ওই ডিভাইন ব্যাপারটা ধীরে ধীরে তার অর্থ হারায় ফেললো। নিটশে গড ইজ ডেড প্রমাণ করে ফেললো, মানে গড মেরেই ফেলল। এই যে একটা জিনিস তৈরি হইল, এখন বলতেছে যে মানুষ আগে তো তাও একটা ঈশ্বরের উপর ভিত্তি করে একটা মিনিং পাইতো, সাডেনলি সাধারণ মানুষের কাছ থেকে এই মিনিংটা ভ্যানিশ হয়ে গেছে।
এখন তারা কি নিয়ে বাঁচবে? যিশুর একটা কথা আছে, ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ খালি রুটি দিয়েই বেঁচে থাকে না, তার আরও অনেক কিছু লাগে। বস্তুবাদ তো মানুষের রুটি রুজি তো মিটাই দিতেছে, প্রযুক্তি দিয়ে সে অনেক উৎপাদন করতেছে, প্রোডাকশন করতেছে, মানুষ রুটি টুটি খায়া তার পেট ভরতেছে। কিন্তু পেট না ভরার এক জ্বালা, পেট ভরার পরে হাজার জ্বালা, ঠিক আছে? এই জানতে সে কী করবে, তার এক্সিস্টেন্সের মিনিং কী? এই যে একটা ভ্যাকিউম তৈরি হইলো, এই ভ্যাকিউমের জায়গাটায় এসে তখন নিচ্ছে অসহায় হয়ে বলতেছে যে এখন মানুষ আসলে কই যাবে? এই শূন্যতা, এই নিহিলিজম থেকে মানুষ আসলে কই যাবে? তখন নিচ্ছে বলতেছে যে তখন হয় সুপারম্যানের দিকে আমাদের একটা যাইতে হবে, ওইটা তো পরে আসতেছে। তার আগে বলতেছে যে বেশিরভাগ মানুষই ওই পর্যায়ে হয়তো বা যাবে না, কারণ বেশিরভাগ মানুষ হলো মিডিওকার, ঠিক আছে, মানে দুর্বল, তারা ওই দিকে যাইতে চায় না, তারা স্লেভ হয়ে থাকতে চায়, তাদের কোনো ওই রকম নিজস্ব কোনো ভ্যালু নাই। নিটসের মেটামরফিসিসে 3টা স্টেপ আছে, উট, সিংহ আর হলো শিশু। তো বেশিরভাগ মানুষ হলো উট, তারা ভেড়ার পালের মতো সংঘবদ্ধ হয়ে থাকতে চায়। তো যেহেতু তাদের নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নাই, চিন্তা ভাবনা নাই, তারা কি করবে? যখন আবার তাদের এই অর্থটাও নাই যে সামনে ঈশ্বর বলে কিছু আছে, মানে একটা মিনিংলেস হয়ে গেছে সব কিছু, তখন তারা কোন দিকে যাবে? ম্যাটেরিয়ালিজম তাদেরকে যেই মদে আসক্ত করে দিবে, তারা ওই মদে আসক্ত হয়ে যাবে। আর ওই মদটা কি? প্রাণী প্রবৃত্তি, আদিম প্রবৃত্তি, পশু প্রবৃত্তি। পশু প্রবৃত্তি কী করে? খায় দায় ঘুমায় সেক্স করে। তাকাও মডার্ন ওয়ার্ল্ডে কী করতেছে তারা? অফিসে যায় টাকা পয়সা কামায়, মানে বেতন পায়, বাসায় আসে, বারে যায়, মদ খায়, অস্তিত্বর যন্ত্রণা ভুলতে, গড নাই, কিছু নাই, আধুনিকতা সব কিছু নাশ করে দিছে। 6 দিন কাজ করে, উইকেন্ডে যায়, প্রতিদিন রাতের বেলা যায়, বারে যায়, মদ খায়, দুঃখ বলে, দুঃখ বুঝলে বাসায় আসে, তারপরে মাঝে মাঝে সেক্স করে। সেক্সেও কোনো মিনিং নাই, কারণ সেক্স করেও তার কোনো মিনিং ফিল হইতেছে না, কারণ সব তো প্রোডাক্ট হয়ে গেছে। কারণ যে যার সাথে সেক্স করতেছে সেও জানে সে কিছুক্ষণ পরে তার খেলা শুরু, মানে শেষ হয়ে যাবে, মিনিং নষ্ট হয়ে যাবে। এই জীবন, ইট, স্লিপ, সেক্স, রিপিট, এই হয়ে গেছে তার জীবন, পুরো অ্যানিমেলিস্টিক জীবন। তো এইটা নিচ্ছে বলতেছে, দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ লাস্ট ম্যান, দিস ইজ দ্য ফেট অফ লাস্ট ম্যান। মানুষ যদি সুপারম্যানের দিকে না যায়, মানুষ এই বানর প্রবৃত্তির দিকে চলে যাবে, ইনএভিটেবল। এবং এটাই হইতেছে। তুমি চারপাশে তাকায় দেখো, পুঁজিবাদ কী করছে, বস্তুবাদ কী করছে, এর বেশি তো তাকে কোনো মিনিং দিতে পারে নাই। কারণ বস্তুবাদ বলছে যে ভাই আমরা ইকোনমিক স্ট্রাকচার তোমার দিতে পারি, তোমার জীবনমানের উন্নয়ন করে দিতে পারি, কিন্তু তোমাকে তো আমি কোনো মিনিং দিতে পারি না, তোমাকে তো আমি কোনো ঈশ্বর দিতে পারি না, বা তোমাকে কোনো ওই হাই মিনিং আমাদের কাছে নাই। আমাদের কাছে টাকা আছে, তুমি টাকা নিয়ে কী করবে তুমি জানো। আর টাকা আর ক্ষমতা পেলে কী করে, শক্তি পেলে কী করে? যেহেতু কোনো মিনিং নাই, সেহেতু ভাই আমার এখন এনজয় করবো, পার্টি করবো, খামু দামু, টাকা পয়সা উড়ামু, আবার কাজ করবো। এখানে তুমি এসে দেখবা যে ওই আলবেয়ার কামড় মিথ অফ সিসিফাসের মতো হয়ে যাব, কোনো মিনিং নাই। খাও দাও, কোনো মিনিং নেই, আপনাদের একটা চক্করে ঘুরো আর ঘুরো আর ঘুরো, চক্করে। এই হয়ে গেছে আমাদের জীবন। নিচ্ছে এটা বলতেছে যে এইটাই হইলো তোমার ট্র্যাজেডি, লাস্ট ম্যান, নিটশিয়ান যে লাস্ট ম্যান, এরা এমনি করেই থাকবে। আর এদের ভিতরে কোনো স্বকীয় চিন্তা নাই, কারণ নিজের মতো করে চিন্তা থাকলে তো তারা তো স্লেভ হইতো না, তারা মাস্টার হয়ে যেত। নিজের মতো করে চিন্তা নাই, এবং এরা সবাই সমান মনে করে। কারণ ভেড়ারা যদি নিজেদেরকে সমান মনে না করে, তাহলে তো একসাথে থাকতে পারবে না। ভেড়ারা কী করে? দল বাইধা চলে। তা ওই দলের ভিতরে একজন যদি তার থেকে একটু বৈচিত্র্যপূর্ণ চিন্তা করে, তাইলে তো সব মিলা বলবে যে তুই তো পাপি, তুই আমাদের থেকে ভিন্ন চিন্তা করবি কেন, তুই আমাদের মতো করে চিন্তা করবি, আমরা যেতেছি তুই আমাদের মতো করে যাবি। নিচ্ছে এটাকে টোটালি অপোজ করছে যে না, লায়ন যে সিংহ, তার অবশ্যই একটা ইন্ডিভিজুয়ালিটি থাকবে, নিজস্বতা থাকবে, সে কখনোই ভেড়ার মতো করে হার্ড মেন্টালিটিতে চলবে না। কিন্তু নিটশিয়ান লাস্ট ম্যান এটাই, সে চাকরি করবে, সেই করবে, তার জীবনে কোনো মিনিং থাকবে না, থাকবে না। এই জন্য নিটশে বলছে যে মানুষ যতই নীতিনৈতিকতার কথা বলুক, যতই তার ভিতরে মিনিং থাকুক, বা যতই সে ভং ধরতে পারে, কিন্তু আদপে সে মজ্জাগতভাবে সে একটা জানোয়ার, সে একটা অ্যানিমেল, সে একটা পশু। কারণ তার প্রবৃত্তি এইটা। পশু কী করে? খায়, ঘুমায়, যৌনতা করে। বরঞ্চ
মানুষ যদি অ্যানিম্যাল স্টেটে যায় সে পশুর থেকেও সবচেয়ে বড় পশু। কারণ এই যে ম্যাটেরিয়ালিজম যে সুযোগ সুবিধা দিছে সে তো এখন একজনকে নিয়ে সন্তুষ্ট থাকবে না। প্রাণীদের কিছু সিস্টেম থাকে যে একটা মৌসুমে তারা তাদের চাহিদাগুলো ফুলফিল করে, যখন ক্ষুধা লাগে তখন খায়, যখন তাদের জৈবিক তাড়না জাগে তখন তারা ওইটা ফুলফিল করে। তো মানুষের ক্ষেত্রে কী হয়েছে, তারা এটাকে এমন আপার লিমিটে নিয়ে যাবে, তাদের কাছে টাকা পয়সা ক্ষমতা দেও, তারা এই জিনিসটা আরও সুপার লেভেলে করবে। সুপার লেভেলে মানে আমার ইচ্ছা করতেছে না তারপরেও আমি করব। কেন করব? কারণ আমি তো ভাই এক্সিস্টেন্সিয়ালি ভাই ভীত। আমার তো সামনে কোনো এমন কোনো অর্থ নাই যেটাকে আমি আঁকড়ায় ধরে একটু স্থিত হইতে পারবো। যেহেতু আমি স্থিত হইতে পারতেছি না, যেহেতু আমি কী করবো, ইচ্ছা মতো ভোগ করবো। প্রতিদিন যা মানে শুরিখানায় যাব, হ্যাঁ, খৈয়ামের শুরিখানা না, গালিবের শুরিখানা না, আমি যাবো অ্যাকচুয়ালি মদ খাইতে, ঠিক আছে? যেহেতু আমার কোনো অর্থ নাই, আমি একদম বাইশে বুঝে চলে যাব। এই কাজটাই আমি করব। তো নিটশিয়ান লাস্টম্যানরা হলো ভোগবাদী, আপাদমস্তক ভোগবাদী। তো এখন অনেকে বলতে পারে যে এই তো আমরা যে ধর্মকর্ম করি তোমাদের কতভাবে যে আমরা বুঝাই একটু দিনের পথে আসো। এই যে তুমি যে ইউরোপ আমেরিকায় যে বস্তুবাদের উত্থান হইলো, পুঁজিবাদের উত্থান হইলো, আমাদের সবাইকে তো এই যে পশুর মতো বানায় দিতেছে। আমরা কি শিখাই? নীতি নৈতিকতা শিখাই। এখানে কি বলা হয়? তোমার পশু হওয়া যাবে না, তোমার মোরালিটি তৈরি করতে হবে, সুন্দরভাবে চলতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। নিচ্ছে এই জায়গায় যে আর একটা বাড়ি দেয়, তোমাদের যে নিয়ম নীতি, তোমার যে মোরালিটি, এটা তো কবেই তো নষ্ট হয়ে গেছে। কারণ ওইটা যদি কাজ করতোই তাহলে তো মানুষের আর এই পর্যায়ে আসতে হইতো না। এই জন্য তো আমি আগে বলে গেছি গড ইজ ডেড। কারণ ওই পুরানা মানদাত্তা আমলের নীতি নৈতিকতা, খ্রিস্টিয়ান যে ভ্যালু, যে ভালোবাসো তোমার প্রতিবেশীকে, নাই। এখন যে আধুনিকতা আছে সে বলে ভালোবাসা না, প্রতিবেশীর সাথে সেক্স করো, ঠিক আছে? ঠিক আছে, এইরকম মোরালিটি হয়ে গেছে। আমি কথা বলি না না না, তাহলে তো আমাদের আগের অনুযায়ী নীতি নৈতিকতা মানা উচিত। কথা হলো যে আগের নীতি নৈতিকতা চলবে না, কারণ ওই সাধু মহাত্মা যারা আছে তারা অলরেডি ওই নীতি নৈতিকতা 12টা বাজিয়ে দিয়ে গেছে। ওইটা আর এখন মানুষ খায় না, মানুষ বুদ্ধিমান হয়ে গেছে, ওইটাতে কোনো মিনিং নাই। তোমার কাছে কি কোনো নতুন মিনিং আছে? নাই। তখন নিচ্ছে বলতেছে আমি তোমাদের এখন একটা মিনিং দেবো, সেটা হলো যে আমাদের সামনে নতুন একটা ভবিষ্যৎ আছে। সেটা কি? নতুন ভবিষ্যৎ সুপারম্যান, তোমাকে হইতে হবে সুপারম্যান। তখন নিচ্ছে পুরানো নীতি নৈতিকতারে ভাইঙা, আধুনিকতার ক্রাইসিস, বাস্তবতা, মানুষের মিনিংলেসনেসের ওটা দেখায়া নতুন ধরনের সম্ভাবনার কথা বলে। এই সম্ভাবনার নাম হলো সুপারম্যান। সুপারম্যানে যা তখন নিচ্ছে বলতেছে এই সুপারম্যান হলো এমন মানুষ, এমন ব্যক্তিত্ব যে নিজের গ্রাউন্ডে নিজে দাঁড়ায় থাকতে পারে, যে নিজে স্বয়ং সম্পূর্ণ, যার নিজের ইন্ডিভিজুয়ালিটি আছে, না যার নিজের একটা স্বতন্ত্রতা আছে, যে ভেড়ার মতো খালি মানুষের কপি করে না, হার্ড মেন্টালিতে চলে না, যে নিজে শক্তি ধারণ করে, যার ভিতর উইল আছে, সে সেই উইল দিয়া নিজের পায়ে নিজে দাঁড়াইতে সক্ষম। এইরকম হইল সুপারম্যানের মেন্টালিটি। তো যে নিজেই, যার ভিতরে একটা গডলিনেস আছে, ঠিক আছে, যে নিজের ভিতরে যে একটা ঐশ্বরিক যে একটা ক্ষমতা, ওটা তার ভিতরে আছে, সে অন্য কারো মুখাপেক্ষী না, এবং যে যে অন্য কোনো দুনিয়ার মুখাপেক্ষী না, সে এই দুনিয়াকে ভালোবাসে, সেই দুনিয়া থেকে পালায় যেতে চায় না, বরঞ্চ এই দুনিয়া যে ম্যাসাকার হয়ে আছে সে এই দুনিয়াতে প্রাণ সঞ্চার করতে চায়। সে এই দুনিয়াতেই তোমার 500টা তাল গাছ রোপণ করতে চায়, যাতে দুনিয়াটা ফুলে ফলে বইরা ওঠে। নট দ্যাট অন্য কোনো দুনিয়াতে আমি কিছু পড়বো, অন্য কোনো দুনিয়াতে আমার কিছু একটা হবে না, এই দুনিয়াতে যাতে তার, সে হলো লাইফ পজিটিভ। এইটাই জরথুস্ত্র তখন শিখায় যে তোমার জীবন থেকে ত্যাগ করা যাবে না, ওই খ্রিস্টিয়ান সন্ন্যাসীর মতো। আগে যেরকম ওই যে জরথুস্ত্র যখন পাহাড়ের থেকে নিচে নেমে আসে, ওই সাধু কী করতো, আমি জঙ্গলে বসে আমি ঈশ্বরের প্রার্থনা করি, ঈশ্বরের গীত গাই। পরে বলছে যে এই বৃদ্ধ সন্ন্যাসী মনে হয় এখনো শোনে নাই যে ঈশ্বর মারা গেছে, যে তুমি এখনো সেই পুরনো স্টাইলের জীবন নিয়ে আসো। তখন জরথুস্ত্র জনপদের সামনে যেয়ে বলে আমি তোমাকে শিক্ষা দিই যে আমার শিক্ষা জীবন বিমুখ না, আমার শিক্ষা অন্য জগতের কথা বলে না, যেটা তোমার ওই প্লেটো এসে বলে গেছে যে কোনো একটা ভাবের জগতে কিছু একটা আছে।
এই জগতে কিছু নাই। হেগেল আইসা বলতেছে যে গড সব কিছু অ্যাবসোলুট আইডিয়ার কথা বলতে গিয়ে আমাদের না, কোনো আলাদা অন্য কোনো জগৎ নাই, কোনো হাবিজাবি নাই, সব এক, এবং যা করার এখানেই করতে হবে। এবং এখানেই তোমার নতুন করে মূল্য পাইতে হবে, নতুন মূল্য স্থাপন করতে হবে, এবং যেই মূল্যটা তোমার ভিতর থেকে উচ্ছরিত হবে, যা অন্যের কাছে ধার করা হবে না। এবং ওই মূল্য থেকেই তুমি জীবনকে ভালোবাসবা, প্রেম করবা, তারপর ওইভাবে তুমি চলবা। তখন এইভাবে নিচ্ছে অ্যানিমালিস্টিক যে ইনস্টিংক্ট আছে এটাকে কাউন্টার দেয়, এইভাবে আক্রমণ করে যে তোমার পশু প্রবৃত্তি হইলেও চলবে না, তোমার আগের মোরালিটি যেই ভ্যালুগুলো আছে ওইটা নিয়ে পইরা থাকলেও চলবে না, সুপারম্যান হতে তোমার পরের স্টেপে যেতে হবে। এবং এইটাই হলো একমাত্র মানব সভ্যতার আশা। না হলে মানুষ কি হবে, ওই নিহিলিজমের অন্ধকারে মানুষ ডুইবা ধ্বংস হয়ে যাবে, মানুষের সামনে আর কোনো ভবিষ্যৎ নাই।